আমরা কি করব আজকে খুব সহজ একটা পদ্ধতিতে এত বড় বিয়োগ অঙ্কটা খুব সহজ একটা পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা করে ফেলবো খুব সহজ পদ্ধতিতে। তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবে, তাহলে তুমি কিন্তু এই ধরনের বড় বড় বিয়োগ অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারবে। এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আছে 0, নিচেরটা হচ্ছে 7। তাহলে 0 থেকে এখানে 7 বিয়োগ করা যাবে না। এখানে আছে 0, এখানে আছে 9, তাহলে এই যে 0 থেকে 9 বিয়োগ করা যাবে না। আবার শতকের ঘরেও আছে 0, 0 থেকে 8 বিয়োগ করা যাবে না। তাহলে এই যে এটাকে আমরা বলবো একক, ঠিক আছে, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে 0, এখানে 0, এখানে 0, আমরা যেহেতু এক নিতে পারতেছি না, অর্থাৎ এখান থেকে 0 থেকে যেহেতু 7 বিয়োগ করতে পারতেছি না, তাহলে আমাকে কিন্তু এক ধার নিতে হবে। দশকের ঘরে আসলাম, ধার নেওয়া যাচ্ছে না। আবার আমরা শতকের ঘরে আসলাম, এখানেও ধার নেওয়া যাচ্ছে না। তা এখন আমরা হাজারের ঘরে আসলাম, দেখা যাচ্ছে এখানে আছে 6, এখান থেকে আমরা এক ধার নিতে পারবো। তাহলে এইখানে আছে কত? 6। এই 6 থেকে যদি আমি 1 যদি দিয়ে ফেলি, তাহলে এখানে কত থাকবে? 5। এটা খেয়াল রাখবে, কিন্তু মাথায় রাখতে হবে এখানে আছে কিন্তু 5, কারণ আমরা 6 থেকে এদিকে 1 দিয়ে ফেললাম। তাহলে শতকের ঘরে এখানে কত আছে? 0, ঠিক আছে। এই শূন্যের সাথে আমরা এখান থেকে 1 দিয়ে ফেলবো, তাহলে কত হবে? এটা 10। এটা কত হবে? 10। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 10 থেকে শতকের ঘরে এখন কত আছে? 10। 10 থেকে আমরা দশকের ঘরে 1 দিয়ে ফেলবো, তাহলে এখানে থাকবে আর হচ্ছে 9। এখানে কত হবে এখন? 10, যেহেতু আমরা শূন্যের এখান থেকে 1 নিয়ে এসেছি। 10। এই দশক থেকে আমরা এককের ঘরে এখন এখানে 0 দিয়ে, এই এককের ঘরে আমরা 1 দিয়ে ফেলবো, তাহলে এখানে থাকবে 9। এখানে শূন্যের পাশে যখন আমরা 1 নিয়ে আসবো, এখানে হয়ে যাবে কত? 10। এই 10 থেকে এখন আমরা বিয়োগ করতে পারবো, কারণ এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোর উপরে সবগুলো অঙ্ক এখানে বড় চলে এসেছে। তাহলে এখানে কত আছে এখন? 10। 10 থেকে 7 গেলে হচ্ছে 3। এখানে আছে কত? 9। 9 থেকে 9 গেলে হচ্ছে 0। এখানে আছে কত? 9। 9 থেকে 8 গেলে হচ্ছে 1। এখানে আছে কত? 5। কেন 5 ছিল? কারণ আমরা এখান থেকে 1 ধার দিয়েছিলাম। এখানে আছে কত? 5। এই 5 থেকে এখন 2 গেলে হচ্ছে কত? 3। ঠিক আছে, আমরা খুব সহজে কিন্তু বিয়োগ অঙ্কটা করে ফেললাম। দেখো, এই পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, এবং এই পদ্ধতিটা ব্যবহার করে যাদের ভালো লেগেছে তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে আমাকে এই অঙ্কের আনসারটা একটু কমেন্ট বক্সে দিবে। তো তাহলে বুঝতে পারবো যে তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো। তো তোমরা কোন পদ্ধতি ব্যবহার করো সেটা কিন্তু আমাকে একটু জানাবে, যে কমেন্ট বক্সে জানাবে। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।